Hey pretty peoples, it's been Kailash time and you are watching my vlog. তো আমরা ভার্সিটি ক্যাম্পাসের কিছু বড় ভাই আপু আর আমার এক ফ্রেন্ড মিলে প্ল্যান করছি যে আমরা বান্দরবন যাব। তো বান্দরবন যাওয়ার জন্য আজকে রাতে আমরা বের হয়ে গেছি। আর কিছু বড় ভাই বাসে আমাদের জন্য ওয়েট করতেছিল, তাদের সাথে বাসে উঠে আমাদের দেখা হয় আর তাদের সাথে গল্প করতে করতেই ভাই আমরা বান্দরবনের দিকে আগাইতেছিলাম। আর রাতে রওনা দেওয়ার মেইন রিজনটা হচ্ছে আমরা যেন বান্দরবন গিয়ে সকালের ওয়েদারটা পাই। আর সকালের ওয়েদারটা ওদিকে নাকি অনেক জোস মাশাআল্লাহ, যার কারণে আমরা রাতে রওনা দেই। আর না ঘুমায়া সারাটা রাস্তা এভাবেই দেখতে দেখতে কাটা যায়। আর সূর্যের আলো যখন বের হইতেছিল চারিদিকে দেখা যাচ্ছিল, তখন থেকেই আমরা ভিউ নেওয়া স্টার্ট করছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে ভাই মাশাআল্লাহ, রাত্রেবেলা রওনা দিলে বান্দরবনের সাইডে যখন ভোর ভোর হবে তখন আপনারা যে ভিউটা পাবেন এটা আসলেই অনেক মনোমুগ্ধকর, যার কারণে আমরা আমাদের ডিসিশনটা নিয়ে খুব স্যাটিসফাইড ছিলাম। বান্দরবনের সাইডে আসার সাথে সাথে গাড়ির স্পিডটা কমে যায়, কারণ এখানে সব রাস্তাগুলোই উঁচু নিচু আর রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো আর যে ভিউ মাশাআল্লাহ। তো আমরা বাস থেকে নেমে যাচ্ছি, এখন আমাদের বাস স্টপে চলে আসছে বান্দরবনে। আর এখান থেকে আমাদের রিসোর্টটা খুব বেশি দূরে না, আর আমাদের চাঁদের গাড়িটা আগে থেকেই কনফার্ম করা, তাই আমাদের ওই রকম প্যারাও খাইতে হয় নাই। তো আমি বান্দরবনে নামার পরে ভাই ভিউগুলো দেখে পুরো অবাক হয়ে গেছি যে মাশাআল্লাহ এত সুন্দর ভিউ। তো চাঁদের গাড়িতে আমার বড় ভাইরা সবাই উঠে যাচ্ছে। তো তারপরে আমরা চাঁদের গাড়ি করে রিসোর্টের দিকে আগাচ্ছি। আর রিসোর্টটা বললামই তো আমাদের বাস স্টপ থেকে বেশি দূরেও না। রিসোর্টে যাওয়ার যে রাস্তাটা ভাই, এই রাস্তাটা পুরা আঁকা বাঁকা অ্যান্ড উঁচু নিচু। আপনারা যদি বান্দরবন আসেন আর যখন আপনারা ভিডিও করতে থাকবেন তখন আপনারা খুবই কেয়ারফুল থাকবেন, বিশেষ করে চাঁদের গাড়িতে যখন আপনারা ভিডিও করতে যাবেন, কারণ এই সময় ভিডিও করার সময় ফোন পড়ে যাওয়া বা ক্যামেরা পুড়ে যাওয়া এটা স্বাভাবিক, অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, তাই সতর্ক থাকাটাই উচিত, এটাই বেটার। তো আমরা এখন চলে আসছি আমাদের রিসোর্টে, আর এই হচ্ছে আমাদের রিসোর্টের ভিউ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই ব্যাগ ট্যাগ এখানে রেখে যাচ্ছে। আর রুমে ঢোকা এখনো এন্ট্রি করা হয় নাই, আমাদের এখানে নাম লিখতে হবে, তারপরে আমরা রুমে ঢুকতে পারবো। তো রুমে ঢোকার আগে আমি আমাদের কটেজটা খুব ভালোভাবে দেখতেছিলাম যে এই কটেজটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে দোলনাও আছে, এখানে একটা পাখির বাসাও আছে যেখানে বসে থেকে আমরা চিল অ্যান্ড ফিল করতে পারবো। তো আমি দোলনাতে বসে পড়ছি, কারণ সারা রাস্তা অনেক জার্নি করে আসছি, ঠিক আছে, রাতে ওরকম ঘুমও হয় নাই। তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি গোসল দেওয়ার জন্য। আর সামনে নাকি একটা শৈলপ্রপাত আছে যেখানে আমরা গোসল দিতে পারবো। তো আমরা ওইটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমার ব্যাগে হচ্ছে জামা কাপড় এক্সট্রা আর হচ্ছে একটা গামছা। রাস্তা দিয়ে যেতে যেতে ভাই এত সুন্দর সুন্দর ভিউ আমি দেখছি যা আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনারা যদি বান্দরবন আসেন ভাইয়া, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে 5 থেকে 7 দিনের সময় নিয়ে আসবেন, কারণ আপনারা ঢাকায় ফেরার পথে জানি রিগ্রেট না করেন। তো এখানে একটা পুলিশের চেকপোস্ট ছিল, তো এই চেকপোস্টের এখানে সবাই দাঁড়ায় ছবি টবি তুলতেছিল আর আমি একটা ভিউ নিতেছিলাম। আর ভাই এখানে আমি ক্যামেরা দিয়ে যে ভিউটা আপনাদেরকে দেখাইতেছি, আপনারা যখন এখানে আসবেন আর নিজের চোখে দেখবেন ভাই, ক্যামেরা আর নিজের চোখে আকাশ পাতাল তফাৎ, আর এটা হওয়াটাই স্বাভাবিক। তো আমরা এখানে কিছু ফ্রুটস খেলাম, ফ্রুটস খেয়ে আমরা গোসল দিতে চলে যাব। আর এই যে সবাই নামতেছে, আর এই হচ্ছে শৈলপ্রপাতের ভিউটা যেখানে আমরা গোসল দিব। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে সবাই চলে গেছে ওখানে গোসল দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। আর এখানে আসার পরে এই ছেলেটাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে ওর এত সাহস যে এই স্লিপি যে জায়গাগুলো আছে এখানে ও স্লিপ কেটে ওই জায়গায় চলে যেতেছে।
তারপরে আমরা সবাই চলে আসছি রিসোর্টে গোসল টোসল দিয়ে, আর এখানে বসে দেখে ভিউ নিতেছিলাম। আর আমরা প্ল্যানিং করতেছিলাম যে কোথায় আমাদের লাঞ্চটা করতে যাওয়া যায়, আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আর ভাই, বান্দরবান আসার পরে যে ওয়েদারের খেলা দেখছি, আধা ঘন্টা পর পর ওয়েদার চেঞ্জ, এই বৃষ্টি এই রোদ। তো আমরা এখানে আসছিলাম টাজিং টং এই রেস্টুরেন্টটাতে দুপুরের খাবার খাইতে, আর এখানে দুপুরের খাবারটা মাশাআল্লাহ খুব ভালো ছিল। আর দুপুরের খাবার শেষ করার পরে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো ভাবছি, তো ওখানে আমরা ঘুরতে চলে আসছি। আর এখানে সবাই আসার পরে ভিউ নিতেছিল, সবাই ফিল নিতেছিল, কিন্তু আমার এক বড় ভাই সে টিকটক ভিডিও করার জন্য ব্যস্ত। এই দেখুন, সে ভিডিও করছে টিকটক শুটিং। ইট ল পলিথিনে ভরবা ভাইয়া আসলে। তো সবাই এখানে পলিথিনে মেঘ ভরে নিয়ে যাওয়ার কথা বলতেছিল, যেটা খুবই হাস্যকর। তো জাররাফ ভাই এখানে আমাকে ডাক দিছে যে উনি একটা স্পট পাইছে, এখানে গিয়ে উনি কিছু ছবি তুলতে চায়। তো এই জায়গাটা ভাই আসলে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। এত মেঘ আমি কখনো আমার নিজের চোখে দেখি নাই। বান্দরবান না আসলে মেবি আমি এই ভিউগুলো পাইতাম না। তো আরেকটা সাইডে চলে আসছি, আর এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমার গ্রুপ মেম্বার সবাই এখানে ছবি টবি তুলতেছিল, আর আমি একা ব্লগ করতেছিলাম। আর এখানে শ্যামা আপু, শুভ ভাইয়া তারা ছবি তোলার ট্রাই করতেছিল। তো আমি ওখানে যাই ভাবলাম একটু ডিস্টার্ব দেই, ভেটু দেই, কিন্তু তারা আমার কোনো পাত্তাই দিল না। আর এখানকার ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল যে দেখে মনে হইতেছিল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আর ভাবতে দেরি, বৃষ্টি নামতে দেরি নাই, বৃষ্টি নেমে গেছে। তো আমরা এখন একটা ছাতার তলে যাইতেছি যে বৃষ্টিটা যেন মাথায় না পড়ে। আর এখানে প্রচুর বাতাস, তো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, যে আমি ঠান্ডা সহ্য করতে পারি না, যার কারণে আমি বৃষ্টি থেমে যাওয়ার জন্য ওয়েট করতেছি। কারণ আমি এমনিতেই কিছুটা ভিজে গেছি, আর যদি কিছু ভিজি তাহলে আমার মাথা ব্যথা করবে, এমনও হতে পারে যে কান ব্যথা করতেছে, এটা ঠান্ডার কারণে হয়। আর বৃষ্টি থেমে যাওয়ার পরে ভাই পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে শুধু কুয়াশার মতো মেঘ, কুয়াশার মতো মেঘ। তো এখানে আমরা অনেক সাইড মিস করছি বৃষ্টির কারণে। আর এখানে একটা সাইডে আসছিলাম যেখানে সবাই ছবি টবি তুলতেছিল, আর এখান থেকে ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর আসতেছিল। আমরা আরো উপরে উঠতেছিলাম। আর উপরে ওঠার পরে এই ভিউটা, উফ ভাইয়া, পুরাই মাথা নষ্ট। আর দেখছেন কত বাতাস এখানে, এই বাতাসের কারণে আমার যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছিল, যে ঠান্ডার কারণে আমার কান ব্যথা শুরু হয়ে গেছিল। আর তার কিছুক্ষণের মধ্যেই আমার ভেজা শরীরে চুলগুলো ভেজা ছিল, যার কারণে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি জাররাফ ভাইকে ডাকতেছিলাম যে ভাই সামনে টং আছে, আমরা টঙে যাই একটু চা খাই, আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, কিন্তু তিনি ভিউ নিতে ব্যস্ত ছিলেন, যার কারণে আমাকে একা একাই যেতে হয়। তারপরে ঘোরাঘুরি শেষ করে আমরা রাতে আমাদের রিসোর্টে চলে আসি। আর এখানে আসার পরে সকালবেলা যে মাচাটা দেখাইছিলাম, ওই মাচাটার উপরে বসে আমরা ডিনার করি। আর ডিনারটা মাশাআল্লাহ খুবই মজা ছিল। আর এরকম একটা পরিবেশে আমরা ডিনার করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করলাম। যাই হোক, রাত হয়ে গেছে, এখন আমি হাঁটতেছি নিজে নিজে আর ভিউগুলো দেখাচ্ছি।